ও ভগবান, স্বামী সেই সকালবেলা বাইরে গিয়েছে, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, এখনো তো খড়ি বিক্রি করে বাড়িতে ফিরে এলো না। ভগবান, আমি কি করব? আমি যে 3 দিন ধরে অনাহারে আছি, ক্ষুধারে জ্বালায় যে আমিও সহ্য করতে পারছি না। জানি না খোদায় কাতর স্বামী আমার কেমন করে খড়ির বোঝা মাথায় নিয়ে এই রাস্তায় রাস্তায় ঘুরবে। ভগবান, তুমি তার সহায় থেকো। ভগবান, তুমি তার সহায় থেকো। ও কি ভগবান হে, তুই দুঃখ লিখলে দাসী কপালে। ও কি ভগবান হে, তুই দুঃখ লিখলে দাসীর কপালে। সারা দিন যায় অনাহারে, ওরে অন্য জলমুর নায়ু দরে, ভগবান এতই দুঃখ লিখলে দাসীর কপাল। সারা দিন যায় অনাহারে, ওরে অন্য জলমুর নায়ু দরে, ভগবান হে এতই দুঃখ লিখলে দাসীর কপাল। আমাদেরও সংসার মাঝে ওরে শান্তি নাই কো মরণ তরে, ভগবান হে এতই দুঃখ লিখলে দাসীর কপালে। ও ভগবান, আমার স্বামী, আমি এসেছি, স্বামী, আমি ফিরে এসেছি বিয়ে। স্বামী, তুমি খুবই ক্ষুধায় কষ্ট পেয়েছো তাই না বিয়ে? না স্বামী না, আপনার চরণের আশীর্বাদে এই দাসীর কোনো কষ্ট হয়নি স্বামী। না বিয়ে, আমি জানি, আমি জানি তুমি খুবই ক্ষুধায় কষ্ট পেয়েছো। বলো পিয়ে, আমি কি করব?
তোমার দুঃখটা মোছানোর জন্য আমিও তো কম চেষ্টা করিনি। এই নাও চাউলগুলো, শীঘ্র করে রান্না করে তোমার খিদা নিবারণ করো দিয়ে। স্বামী আমিও যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি। স্বামী এত ব্যাকুল হবেন না স্বামী, আপনার চরণ সেবায় এই দাসের কোনো কষ্ট হয়নি স্বামী। তোমার চরণ পুজব স্বামী, অনাহারে থেকে আমি ওকে স্বামী আমি নারী এই অভাগী স্বামী। আমি জানি না আমার কোন পুণ্যের ফলে আমি তোমাকে আমার স্ত্রী রূপে পেয়েছিলাম। আর চরণ বিনে স্বামী অন্য কিছু নাহি জানি স্বামী আমি নারী এই অভাগী স্বামী। আমি জানি না আমি কোন পুণ্যের ফলে তোমাকে আমি আমার স্ত্রী রূপে পেয়েছিলাম। বিনে স্বামী ওরে অন্য কিছু নাহি জানি স্বামী আমি নারী এই স্বামী। বিয়ে আমার, তুমি যাও বিয়ে। আমি আমি জানি না বিয়ে কোন ভাগ্যের পূর্ণে আমি তোমাকে আমার স্ত্রী রূপে পেয়েছিলাম। তোমাকে পেয়ে আমি যে ভগবানের কাছে ধন্য। না স্বামী, ও কথা বলবেন না স্বামী। আপনার মতো স্বামী পেয়ে আজ আমার নিজেকে নিজে ধন্য মনে করছি স্বামী। বিয়ে আমার, স্বামী বিয়ে আমার, যাও বিয়ে। চলো আমরা ঘরে যাই। ঠিক আছে স্বামী, তাই চলুন। তাই- চাল ডালগুলো নিয়ে তাই চলো। আজ আমি আপনাকে রান্না করে দেব স্বামী। তাই চলো বিয়ে, তাই চলো। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় গড়ে এসেছে, কিন্তু প্রাসাদে ফেরার পথে এখনো অনেক বাকি রয়ে গেছে নরোত্তম। এখন কি করা যায় নরোত্তম? আমিও তাই ভাবছি মহারাজ। উফ, ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না মহারাজ। কারণ হলো
আমি তো ব্রাহ্মণ জাতি কিনা, আমার পেটটাই শুধু সার। বাজে কথা বাদ দেন পণ্ডিত মহাশয়। মধ্যে গায়ে। ওই তো সামনে দেখা যাচ্ছে সত্যবানের বাড়ি। আমরা না হয় ওখানে গিয়ে আজকের রাতটা কাটিয়ে নেই। তা আপনি কি বলেন মহারাজ? তাছাড়া আমি যার কোনো উপায় দেখছি না সেনাপতি সাহেব। আমিও তো তাই ভাবছি, হত রাত্র যাপনের জন্য এছাড়া যার অন্য কোনো উপায় আমি পাচ্ছি না। তার বলতে হবে না মহারাজ, বর্ষিদম আমি না ওই সত্যবানকে ডেকে দিচ্ছি। সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, এ সত্যবান, সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, ডাক দিও ভালো করে। এ আমার যে বড্ড ক্লান্ত লাগছে। স্বামী, আপনি চিন্তা করবেন না স্বামী, এই তো আপনাকে আমি বিছানা প্রস্তুত করে দিচ্ছি, আপনি এখানে ঘুমিয়ে নিন স্বামী। ঠিক আছে বিয়ে, আমি তাই করছি। সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, কে কে আমাকে এই নিশিরাত্রে ডাকছে? আমার নাম নরোত্তম, আমার সাথে মহারাজ আছে। মহারাজ, প্রণাম মহারাজ, প্রণাম। আপনি আমার দুয়ারে এসেছেন, এ যে আমার পরম সৌভাগ্য মহারাজ। হয়তো কোনো পুণ্যের ফলে আপনাকে আমি অতিথি রূপে পেয়েছি, কিন্তু মহারাজ এই ঝরা জীর্ণ কুটিরে আমি আপনাকে কোথায় বসার স্থান করে দিব মহারাজ? ও কি রাজন হে, কোথায় দিব আপনার বসিবার আসন? ঘর দরজা নাই কো মদে, ওরে বাস করিতি নকুলে, ও কি রাজনী হে, কোথায় দিব আপনার বসিবার আসন?
রাজন হে কোথায় দিব আপনার বসিবার আসন? নানা সত্যবান, আমি তো দেখতে পাচ্ছি তোমার একখানা জরা জীর্ণ কুঠি ঘর। তাতে তুমি আমার জন্য তেমন কোনো ব্যবস্থা করতে হবে না। আমাকে তার চেয়ে তুমি ওই বারিন্দা একটু সরণ পেতে দাও, আমি সেইখানেই আজকের রাতটা এখানে কাটিয়ে যেতে চাই সত্যবান। ঠিক আছে মহারাজ। স্বামী, আপনি বড় চিন্তা করছেন তাই না স্বামী? হ্যাঁ দিয়ে স্বামী, রাজা আপনি কোনো আমাদের চিন্তা করবেন কুয়ারে না। অতিথি রূপে এসেছে। স্বামী, আমি জানি স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না স্বামী। আজ যখন মহারাজ গরিবের দুয়ারে এসেছে, তাহলে যেমন করে হোক না কেন মহারাজের সজ্জার ব্যবস্থা করে দিব, কিন্তু দেবার মতো তো কিছু নেই স্বামী। তাহলে আজ আমি মহারাজকে আমার পরিধানের বস্ত্র ছিঁড়ে আমি সজ্জার ব্যবস্থা করে দিচ্ছি তাই স্বামী। দাও বিয়ে, তুমি তাই করো। মহারাজ, আপনি এখানে শয়ন করুন। ঠিক আছে, শোনো সেনাপতি আর এই শোনো নরোত্তম, তুমি তোমার অধীনস্থ সেনা দল নিয়ে তুমি ওই বৃক্ষ দলে বিশ্রাম করো। আরে নরোত্তম, তুমি আমার কাছেই থাকো। এ ক্ষুধার জ্বালায় চুচু চুচু করছে। আমি হলাম ব্রাহ্মণ জাতি না, ক্ষুধার জ্বালার আমি সহ্য করতে পারছি না। এখন আমি যে কি করব, না কোনো উপায় নেই। কোন রকম দাঁত ছুটতে একটু শুয়ে থাকি, দেখি একটু ঘুম আসে কিনা। বাবারে বাবা, হরে মশাই খালি মুরারে হরে পুনরা লক্ষ্মী পুনরা করে। নারায়ণ, হরে মুরারে হরে লক্ষ্মী নারায়ণ। এ কি ওই সত্যবতীর গর্ভেই? তাহলে ওই সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান হবেই। সেই সন্তান কিছুদিন দিনবাদ করবে। কিভাবে দিনপাত করবে আমি তাহা লিখতে এসেছি। একই দেখছি মহারাজ, রঞ্জিত সিংহ। উপায় কি? তাহলে এখানে শুয়ে আছে কেন? থাক, আমি কোন রকম সত্যবানের ঘরে প্রবেশ করে নিই। মহারাজ দেখতে পেলেই আরো বিপদ হবে। ইস, কিছুতেই ঘুমাচ্ছে না, আর রাতও শেষ হচ্ছে না। এখন আমি কি যে করবো আমি ভেবে পাচ্ছি না। আমি কি নরোত্তমকে রাখবো? না না, তাকে আর জ্বালাতন করে সে ঘুমো। আমি না হয় একটু জেগে জেগে দেখি আজকে রাতটা কাটিয়ে যাই।
তারপর যে আমি আমার প্রাসাদে ফিরে যাব। যাক, আমার কাজটা শেষ করে এলাম। সত্যবানের পুত্র ভাগ্যবান হবেই, শিশুকালে অনেক কষ্ট পাবেই, ওই সাগর জলে ভেসে যাবে, কিন্তু মৃত্যু হবে না। সে 20 বছর পর বিয়ে রাজা হবে, ওই অজয় রাজার কন্যার সহিত বিবাহ হবে। যাক, মহারাজ যখন ঘুমিয়েছি তখন আমি কোন রকম সরে যাই। কে 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 তুমি? আমি মানে ওই বিধাতার আজ্ঞাবাহক, ওই সত্যবানের ঘরে আমি আমার খুব একটু প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন ছিল তোমার? ওই সত্যবতী গর্ভে একটি পুত্র সন্তান হবেই, ওই সন্তানের ভাগ্য বলে তুমি সেই সন্তানের ভাগ্যে তুমি কি লেগেছ? সে কথা আপনার কাছে বলা যাবে না মহারাজ। আমি না বললে যে তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। এই যে দেখছি বাড়ি বিপদ, এখন আমি কি করব? মহারাজকে বললেও বিপদ, না বললেও বিপদ। তুমি তুমি শীঘ্রই খুলে বলো সেই সন্তানের ভাগ্যে তুমি কি লেগেছ? তবে শুনেন মহারাজ, এই বালক 20 বছর পরে আপনাকে নিধন করেই আপনার সিংহাসন দখল করে দেবে। এর বেশি কিছু জানতেছেন না মহারাজ, এর বেশি জানতেছেন না। না না না, অসম্ভব। এই সত্যবানের পুত্র আমাকে নিধন করবে, তা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না, পারছি না। আমি আমি সত্যবতীকে হত্যা করব। দাঁড়াও, তা করা ঠিক হবে না, কারণ আমি যে তার আশ্রয় দিতাম। একজন আমাকে চিৎকার করে বলছে, রাজ্যে তুমি সাবধান হও। দাঁড়াও, আমি আমি এই মুহূর্তে সত্যবতীকে বন্দি করে নিয়ে যাব আমার প্রাসাদে। সেনাপতি নয়োত্তম, এখনো তোমরা কোথায়? আদেশ করুন মহারাজ, আদেশ করুন। শোনো সেনাপতি, শোনো নরোত্তম, এই মুহূর্তে সত্যবতীকে বন্দি করে আমার প্রাসাদে নিয়ে চলো। কি কি হলো মহারাজ? সত্যবতী এই মনে কি অপরাধ করেছে? তার বেশি তুমি কিছু জানতে চাও না। তাকে আপনি বন্দি করে নিয়ে যাবে, আমি যে কিছুই ভাবতে পারছি না মহারাজ। চুপ করা মূর্খ। আমাকে আমাকে আর কোন প্রশ্ন তুমি করো না, তাহলে যে আমি আজ তোমাকে রেহাই দেব না। শোনো সেনাপতি, বলুন মহারাজ। এই মুহূর্তে বন্দি করে নিয়ে চলো আমার অন্ধকারী কারাগারে। বলুন মহারাজ। মহারাজ, আমার কি অপরাধ? মহারাজ, কি অপরাধ করছে আপনার কাছে আমি? যদি কোনো অপরাধ করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? ক্ষমা
তুমি পাবে না, পাবে তুমি শাস্তি। শাস্তি। তবে যে অপরাধী করেছ তা আমি আর বলতে পারবো না। আমি তোমাকে বন্দি করে নিয়েছে আমার অন্ধকারী কারাকক্ষে, তোমাকে বুঝিয়ে দেব যে কি অপরাধ তুমি করেছ। কি আমার স্বামী, বলো বলো বিয়ে, তুমি কি অপরাধ করেছো স্বামী, মহারাজার আমি কোনো কাছে? অপরাধ করিনি স্বামী, আপনি বিশ্বাস করুন তুমি স্বামী। সত্য করে বলো। আমি সত্যি করে বলছি স্বামী, আমি মহারাজের কাছে কোনো অপরাধ করিনি স্বামী। তাহলে কি বিনা দোষে আমার সত্যবতীকে রাজা বন্দি করে নিয়ে যাবে? একদম সেনাপতি, তুমি এখনো দাঁড়িয়ে আছো, এখনই বন্দি করে নিয়ে চল আমার অন্ধকারী কারাকক্ষে। ও কি রাজন হে, বিনা দোষে আমায় করি বন্দি। আরে বাবুজি, আমাকে না লয়া গেলে ওরে ধর্ম ধর্ম। রসা আরে বাবুজি তুই। রাজন হে, বিনা দোষে আমায় করি তারি করব যার সন্তান আমাকে নিধন। মহারাজ, 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 আমাকে না লয়া মহারাজ, আপনার ধর্ম যাবে রসা তলে সেনাপতি নরেন্দ্র, তোমরা এখনো দাঁড়িয়ে কি দেখছো? হঠাৎ করে কি হয়ে গেল? না দোষে আমায় করিলে বন্দি। স্বামী, আমি আপনাকে রেখে কিছুতেই যাব না স্বামী। সেনাপতি সাহেব, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, এখান থেকে স্বামী, স্বামী, নরোত্তম, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আগে তুমি সত্যবানকে বন্দি করে তারপরে তুমি সত্যবাদীকে স্বামী। নিয়ে চলো আমার প্রাসাদে। তারপর আমি বুঝিয়ে দেব তার ঘরে ওর যা সন্তান আমাকে এইভাবে নিধন করে আমাকে এইভাবে শাস্তি দিও না নরোত্তম। স্বামী, এ কি হয়ে গেল? স্বামী, স্বামী, কি অপরাধ তুমি করলে বিয়ে? আজ বিনা দোষে মহারাজ তোমাকে আমার কাছ থেকে বন্দি করে নিয়ে যাচ্ছে। স্বামী, আমি আপনাকে রেখে কিছুতেই যাব না স্বামী। সেনাপতি নরোত্তম, যেও না। তোমরা এখনো দাঁড়িয়ে তোমাকে দাঁড়িয়ে আমি কি নিয়ে যেতে দেখছো? দেব না, বিয়ে। তোমরা নিয়ে চলো তোমাকে আমি আমার আমি যাব না স্বামী। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। আমি যাব না স্বামী, আমি কিছুতেই আমি এই মুহূর্তে সত্যবতীকে নিয়ে প্রাসাদে চলে যাচ্ছি। এই যাও, তুমি নিয়ে সেনাপতি। যেও না। তুমি তাই যাও, আমি নিয়ে চলো চলে এসো, আমার অন্ধকারে চলে এসো সত্যবতী।
মহারাজ, সত্যবতী আমার হাতে কামড়িয়ে দিয়েছে। সত্যবতী তোমার হাতে কামড়িয়ে দিয়েছে, যেমন করে হোক তেমনি তুমি বন্দি করে নিয়ে চলো আমার অন্ধকারী কারাকক্ষে। আমি তাই করছি। স্বামী, তুমি আমার কাছে চলে এসো। আমি যাবো না, সেনাপতি আমাকে সাহেব। ছেড়ে দাও, আমি কিছুতেই যাব না। স্বামীর যাবে না? চোখে জলে পচে আমার তুমি পিছল হয়ে যায়। স্বামীর চোখে জলে পচে আমার পিছল হয়ে যায়। চলে এসো, চলে এসো সত্যবতী। কিছুতে সেনাপতি তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো সেনাপতি? আমার যে আর সহ্য হচ্ছে না। করে আর কে দো না, সইতে পারি না। তুমি আমার করে আর কে দো না, সইতে পারি না। স্বামীর চোখে কি অবিচার বাবা! পচে তুমি কি দেখো না ভগবান? পিছল হয়ে যায়। তুমি কি দেখো না? এই বড় চলে এসো, নিয়েই চলে এসো সত্যবতী। আমার ভাই তো শিমুল পলাশ ডাকছে আমার, আই রে ছুটে কত শিমুল পলাশ ডাকছে আমার, আই রে ভগবান। স্বামীর চোখে তুমি ভগবান হয়ে যায়। এই এত জুলুম তুমি কি দেখো না ভগবান? তুমি আমার করে আর কে দো না, বেলা চলে যায়। আমি তোমাকে তুমি আমার করে আর কে দো না, বেলা চলে যায়। স্বামীর চোখে জলে পচে আমার পিছল হয়ে যায়। স্বামীর চোখে জলে পচে আমার পিছল হয়ে যায়। স্বামী, তুমি আমার করে আর কে দো না, আমি সইতে পারি তোমারই তুমি আমার করে আর কে দো চলে এসো, না, চলে এসো এটা। সইতে পারি না। স্বামীর চোখে জলে পচে আমার পিছল হয়ে যায়। এ কি অবিচার মহারাজ! এ তো ভগবান
উঠে এসো, উঠে এসো। তুমি আমার করে আর কেঁদো না, সইতে পারি না স্বামী, এসো, চলে আয় শয়তানি। তুমি আমার করে আর কেঁদো না, সইতে পারি না চলে এসো। স্বামীর চোখে জলে পাবে আমার চল হয়ে যায়, স্বামীর জলে পথে আমার। সরে যা, সরে যা এখান থেকে, সরে যা, চলে এসো। চলে এসো। নরোত্তম, তুমি সত্যবানকে এখানে বেঁধে রেখেছো, আর আমি অন্ধকার কারাকক্ষে গিয়ে ওই সত্যবাদীর ওরা যার সন্তান আমাকে বলেই নিধনই করবে। ও গো ভগবান, তুমি কি দেখতে পাও না ভগবান? বিনা দোষে ওরা এমনি করে আমার সত্যবতীকে ধরে নিয়ে গেল। আমার যে এই পৃথিবীতে আর কিছুই নেই, আমার আমার একমাত্র সম্বল ছিল, সঙ্গী ছিল আমার সত্যবতী। তাকেও যেভাবে তুমি আমার কাছ থেকে আলাদা করে দিলে, জানে আমি হিলাম জি বহনে বহনে আই বাঁধন ঝরা নিষ্ঠুর যাব মেঘে ডাকা এমনি দিনে হারা রে ও দরদি আমার ঘরে এ চাদরে ওরে যেমন আলুর ঝরনা আহাদারে
যারে হারা যারে আমি হারা যাচ্ছি বনে। যেমন নদীর কুলবার গিয়া গেলে পরে বালু হানি বাইরে এই দেহ কুলবার গিয়া গেলে ও দরদি আর না পরে এ চররে। ওরে যেমন মন বিক্রি হয় মোহনের দাম, ওরে ওই মন দিলে না হীরা কাঞ্চনে ওই মন নিহিলে না হীরা কাঞ্চনে ওরে জানে আমি হারা যাচ্ছি বনে। আমি জীবনে ধারে হারাইয়াছি রে পাবনি রে এইটুকু শুধু রইল বাকি রে। ওরে আমার মনের হাহাকার দরদি ওরে বাজার জীবনে যারে হারাইয়াছি পাবনি রে এইটুক শুধু ওই বাকি রে। ওরে বাজার মনের কারণে ওরে পাগল বিজয়েরই ছিন্ন ওই তার বাজবে না সুজন বিহনে
বনে ওরে যারে যারে আমি আর যেমন মনে এরা কাঞ্চ না থাকিলে ঘরে পরে যেমন অর্থ হইলে সবই মিলে ওদরদি দিন কয়েকদিন পরে রে হীরা কাঞ্চ না থাকিলে ঘরে ওরে বাজার অর্থ হইলে সবই মিলে রে ওদরদি দিন কয়েকদিন পরে রে যেমন মন বিক্রি হয় মোহনের ওই মন মিলে না হীরা কাঞ্চনে ওরে ওই মন মিলে না হীরা কাঞ্চনে ওরে যারে যারে আমি আছি বনে ওরে যারে যারে আমি আছি বনে ও প্রিয়ে তুমি আমাকে একা রেখে তুমি কেমন করে চলে গেলে প্রিয়ে আর এখন আমি কি করব কোথায় গেলে আমি তোমাকে খুঁজে পাবো প্রিয়ে আমি যাই দেখি আমার বিয়ের কোনো খোঁজ করতে পারি এই রাজ্যে যাবে না রাজা যে দুর্দান্ত হয়েছে সুন্দরী নারীকে একেবারে ধরে নিয়ে যাচ্ছে এই কিছুদিন আগে বা কতক্ষণ আগে সত্য মানের স্ত্রীকে একেবারে ধরে নিয়ে এই দেশে কি আর থাকা যায় আপনারাই বলুন তো এই অসাধ্য কি আর তুলায় আমার ব্রাহ্মণী দিয়ে শুনল কারণ
আপনাকে দেখলেও একে সবাই আমার মতো টাল কে করবে। আরে ও বাবুলি, কি সেই সুন্দরী একেবারে ছেলে বাজে। আরে ও ব্রাহ্মণী, আরে না জানি একটু ছাওয়ানো আইলো। আরে ওই টাকলা ব্রাহ্মণ, এত চেঁচাচ্ছিস কেন? আরে সাদে কি চেঁচাচ্ছি? আমার কাছে একটু আসো, আমার কথাগুলো ভালো করে শুনো। তা তো শুনবই। তোমার জন্য আর উত্তম মাধ্যম খাবার এনেছি, আগে খেয়ে নাও, তারপরে যাই বলবে সবই শুনবো। তা তো আনবে, ওটা তো আমি ভালো কইরাই জানি। বলো এবার, বলো তুমি কি খাবার এনেছো আমার দিকে। আমি তো জানি তোমার দাঁত নেই, তাই তো কিছু বুট ভাজা এনেছি। বাহ বাহ, আমার 32টা দাঁতে এটাও পরে নাই বুঝলে। আমার দিকে একেবারে নরম শক্ত বুট ভাজা এনেছি। সাথে কি বলি, তুমি আমার কত ভালোবাসো। তোমাকে কি শুধু আমি ভালোই বাসি, আরো যে কত কি করি। আরে তা তুমি কি একটু গান শুনবে? এই দেখি আর কোন লাগে। এবার নাই আসিলে বাড়িতে আমি আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। বাহ বাহ বাহ, এবারে নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। এবারে নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে।
কিরোসিন আমি মেজবাতিটা সাথে রাখি আমি মেজবাতিটা সাথে রাখি দেই না কাউকে নারীতে আগুন লাগাইয়া দিমু আমার চারিতে এবার না আসলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার চারিতে এবার না আসলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার চারিতে শুনছেন কথা? আসলে বাড়িতে আমি আগুন লাগাইয়া দিমু টাকলার বাহ বাহ, অনেক দিন পর আপনাকে সামনে আইবার পরে অনেক খুশি হয়েছি। আপনারা হয়তো অনেকেই মনে করছেন বইরা গেছি গিয়া যাই নাই, আমার সঙ্গে যারা আছে তারা সবাই গেছে। তো আজকে এই শিরগাটার সাগরাটি এরা অনেকবার কি করেছে এই সাগর ভাষা গান। আমার মনে হয় না যে এই আদিতে এমন গান হয়েছে। তাই আপনারা যাই আছেন, আমিও আছি। আজকে আপনাকে একটু ভালোবাসা দেওয়ার জন্য মানে খুব আগ্রহী বা আসছি, যেটি আছে দয়া করে শুনবেন, সবার আনন্দ করবেন এই বলেই। ওকে, জলদি এখন পাহলে চলে এসো, কারণ এই দেশে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না? আরে বেকুব, তা জানবে কেন? কালকে আমাদের রাজা এই সত্যবানের স্ত্রীকে ধরে বেঁধে রেখেছে। তাই বলছি এই সুন্দরী নারী নিয়ে এই দেশে আর থাকা যাবে না, না না। তাই বলে মহারাজ আমাকে ধরে নিয়ে যাবে? তা কি আর বলা যায়, কারণ মানিকের মানিক চিনে। তবে তুমি যদি তোমার নাকে এই আগাটুকু একেবারে কেটে পেল, তাহলে হয়তো আর রাজা নিবে না। ও মা, নাক কাটলে বুঝি মানুষ বাঁচে? ওই সাবাস আমার। ওরে বুকা, আর নাক থাকলেই বা কি হবে, কারণ একটু নিঃশ্বাস নিতেই পারলেই হবে। না না, আমি নাক কেটে এদেশে থাকতে চাই না। তার চেয়ে বরং তোমাকে নিয়ে অন্য দেশে চলে যাই। এইবার সত্যি বলছো কিন্তু, সত্যি বলেছ। আমি ছাতা মারি এমন রাজার কপালে। বাহ বাহ বাহ, এতদিন ধরে তোমাকে নিয়ে ঘর সংসার করে এসেছি, আর এখন নাকি আমাকে ধরে নিয়ে যাবে? না না, তা কখনোই হতে পারে না। তার চেয়ে ভালো তোমাকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। তাই তো বলি বলি গিন্নি, তুমি আমায় কত ভালোবাসো। আমার মনে হয় আমি আমি মনে হয় তোমাকে স্পেশাল একটি একটি স্বামী ওই বুইড়ার ঢং দেখে আমি বাঁচছি না। আরে বুইরা হয়েছে দেখে কি স্বাদ কমেছে। এখন তাড়াতাড়ি চলো, রাজামশাই এখানে এসে পড়বে। আচ্ছা, তাই 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 চলো, তাই চলো। এবারে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেবো বুইড়ার।
চলো নয় সুন্দর হইব যাক নুরু ভাইয়ের রাজার